সূর্য বাইরে এসে বলে জয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে। একটু পরে দীপাকে যে ডক্টর দেখছিল সে বলে দীপার অনেক ব্লাড লস হয়েছে, সেই জন্য ইমিডিয়েটলি ওনার ব্লাডের দরকার। চারু সূর্যকে বলে তুমি একা কোথায় যাবে? তখনই সাক্ষ্যদীপ বলে উনি একা নন, ওনাকে যে ডাক্তারবাবু বলে ডাকে তাকে সুস্থ করার জন্য আমিও ওনার সঙ্গে যাব। আরিয়ান বলে আমাদেরও অনেক বন্ধু আছে যারা ব্লাড দেয়। সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ চলে আসে আর বলে আমরা খবর পেয়েছি ওটিতে দীপা সেনগুপ্ত নামের একজনের ওপরে অ্যাটাক করা হয়েছে। কার উপরে সন্দেহ হয় আপনার? সূর্য বলে দীপার ক্ষতি শুধু একজনই করতে পারে আর তার নাম হচ্ছে মিশকা। মিশকা বাইরে দাঁড়িয়ে চিন্তা করে দীপা নিজে মরে নিজের মেয়েকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু রূপা কাউকে কিছু বলতে পারবে না। ও জানে তাহলে আমি ওর বোন আর ওর বাবাকে শেষ করে দেব, কিন্তু দীপা যদি বেঁচে যায়। এতক্ষণে নিশ্চয়ই ওখানে পুলিশ চলে এসেছে, পুলিশ আমাকে সন্দেহ করতে পারবে না, আমি টিস্কা সেজেই থাকবো। এইদিকে পুলিশ রূপাকে জিজ্ঞেস করে তুমি কিছু জানো? রূপা কথাটা এড়িয়ে গিয়ে বলে আমার তো অ্যানাস্থেসিয়া করা ছিল, সেজন্য আমি বেশি কিছু বুঝতে পারিনি, তবে আমার মা আমাকে বাঁচানোর জন্য কারোর সঙ্গে লড়াই করছিল। সোনা বলে তোমার মা ঠিক হয়ে যাবে। রূপা বলে ও তো তোমারও মা। সোনা বলে আমার থেকে অনেক বেশি উনি তোমার মা। এইদিকে ডক্টর বাইরে এসে বলে মিসেস দীপা সেনগুপ্তর অপারেশন সাকসেসফুল, তবে 48 ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে রূপা নিজের চোখ খুলে সবার আগে তার মাকে দেখতে চায়। সূর্য বলে তোমার মায়ের কাছে আমি তোমাকে নিয়ে যাব। তখন সোনাও এগিয়ে আসে। দীপার কাছে গিয়ে এতগুলো বছর পরে রূপা যখন নিজের মাকে দেখে চোখের জল আটকে রাখতে পারে না। দীপার একটু একটু জ্ঞান ফিরে আসে। হালকা করে রূপা বলে ডেকে উঠলে রূপা বলে হ্যাঁ মা, আমি তোমার রূপা। এই যে হিংসুকুটি বাবা, আমরা সবাই আছি, আমরা একসঙ্গে আছি, আমাদের ক্ষতি কেউ করতে পারবে না। সোনা বলে কি বললে তুমি? তুমি রূপা মানে তুমি আমার পাতা মেয়ে? সূর্য রূপাকে জড়িয়ে ধরে বলেছে তার মানে তুই আমার রূপা? দীপা নিজের 2 হাত বাড়িয়ে সোনা রূপাকে তার কাছে আসতে বলে। তখনই একটা বন্দুকের আওয়াজ হয়, দীপার গায়ে গুলি লাগে আর দীপা লুটিয়ে পড়ে। তখনই মিশকা রূপাকে বলে তোমাকে বলেছিলাম না এই কথাগুলো কাউকে বলতে না, এইবার তোমার মা শেষ হয়ে যাবে। রূপার ঘোর কেটে যায়। রূপা চিৎকার করলে সূর্য বলে কি হয়েছে তোমার? রূপা বলে বন্দুকের আওয়াজ শুনতে পেলাম। সূর্য বলে এখানে কোনো আওয়াজ হয়নি। দীপার মুখে রূপার নাম শুনে সোনা একা একা ভাবে যে তোমার মন জুড়ে শুধুমাত্র পাতা মেয়ে, তুমি আমার জন্য কখনোই ভাবো না মা। চোখে জল নিয়ে সোনা বাইরে চলে আসে। আরিয়ান সেটা লক্ষ্য করে না, কিন্তু ক্রিস সেটা লক্ষ্য করে আর এটা বুঝতে পেরে সোনার খুব ভালো লাগে। বাইরে এসে রূপা একে একে সবার সঙ্গে পরিচয় করে। তখন সাক্ষ্যদীপের মা বলে সবাইকেই তো দেখলি, নিজেকে একবার দেখবি না? এরপরে উর্মি আর জয় যখন রূপার সঙ্গে দেখা করতে আসে, রূপা এক দেখাতেই তাদেরকে কাকাই কাকিয়া বলে ডাকলে জয় আর উর্মি দুজনেরই ব্যাপারটা বড্ড অদ্ভুত লাগে। এইদিকে মিশকা পিছনে দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করছে। নার্স সেজে হসপিটালে সবার মাঝখানে একটা জিনিস ছুঁড়ে ফেলে আর সেখান থেকে ধোঁয়া উঠলে চারিদিকে ধোঁয়া হয়ে গেলে সবাই সন্দেহ করে যে হসপিটালে হয়তো আগুন লেগেছে। মিশকা দীপার ক্যাবিন থেকে নার্সকে সরিয়ে দিয়ে সবার আগে দীপার অক্সিজেন মাস্ক খুলে মেশিন অফ করে দীপাকে সঙ্গে নিয়ে সেখান থেকে মিশকা বেরিয়ে যায়।